দেখতে পাচ্ছ এখন অবস্থা খুবই শোচনীয়। তো দেখা যাক এখানে কি আমাদের পিকনিক হওয়া সম্ভব। স্যারের আউটফিটটা ওরকম লাগছে কিন্তু। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে 3 বছর বাদে আমার জিমের আবারও একটা পিকনিক হতে চললো। তো প্রচুর খেটেছি। তো তোমরা খালি ভিডিওটা এনজয় করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? তো এখন আমাদের জায়গা সাফ করছি আমরা, বসার জন্য পিকনিক হবে ঘরটা, তাই তো ভাই লোক? একদম কাজ চলছে, 5 মিনিটের মধ্যে ঘরটা হয়ে যাবে। তো আমার স্টুডেন্টরা আমাকে হেল্প করলো এই জায়গাটা পরিষ্কার করতে, যাতে আমরা এখানটা বসতে পারি। তো একদমই নতুন ঘর, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ছাদ হয়েছে সবে। তো এখানটা খুবই খারাপ অবস্থা এখনো, তো প্রচুর খাটতে হবে পরিষ্কার করার জন্য। এই দেখতে পাচ্ছ এখন অবস্থা খুবই শোচনীয়। তো দেখা যাক এখানে কি আমাদের পিকনিক হওয়া সম্ভব, কি মনে হচ্ছে? এরকম অবস্থা, প্রচুর খাটনি ভাই। তো আমি এখানে স্পাইডারম্যানের চাইনিজ ভার্সন সেজে পরিষ্কার করতে নেমে পড়েছি। দেখতেই পাচ্ছ কিভাবে কত কষ্ট করতে হচ্ছে, বাপরে বাপ, বহুত খাটনি। ঠিক আছে, সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম, এবার মস্তি হবে খালি। তো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের এখানে এগ ডেভিল তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখা যাক কেমন বানাই। কাজ করতে করতে 3টে বেজে গেল, দেখা যাক কালকে কি হয়। প্রচুর খাটাখাটনির পর এবার সময় ছিল সাজুগুজু করার। তো এখানে আজকের আমার আউটফিটটা এটা ছিল। তো কেমন লাগছে আমায় কমেন্টে জানিও। এবার তোমাদের দেখাতে চলেছি আমাদের ফাইনাল লুক। ইয়েস গাইজ, দেখো খালি জায়গাটা কিরকম ডিস্কোর মতো লাগছে না? পুরো প্রচুর খাটাখাটনির পর এত সুন্দর করে মন থেকে ভালোবেসে জায়গাটাকে সাজিয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে তোমাদের? এখানে আজকে আমাদের ফার্স্ট গেম খেলা হচ্ছে, যেটা হচ্ছে পাসিং দ্য বল। আর এখানে দেখো আমি হেরে গেলাম, ফার্স্টেই আউট। তো আমাদের খেলাটা কন্টিনিউয়াস থাকলো। আর এখানে মেবি আমাদের গোপাল না তানজিম বোধহয় ফার্স্ট হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো কেমন লাগছে গেমটা তোমাদের জানিও। তো এরপর আমরা একটা গেম খেলছিলাম, যেটাকে বলিউড মুভি নেমস আমি নাম দিয়েছি। এটাকে বোধহয় দামসারাজ বা কিছু একটা বলে, যেখানে দুটো টিম থাকবে আর একটা টিমকে অ্যাক্টিং করে দেখাতে হবে যে সামনেওয়ালা টিম তাকে কোন মুভির নামটা বলেছে। ঠিক আছে, দুজনের মুখে একই। সালমান খানের ডবল রোল আছে, তাই তো? হ্যাঁ, সালমান খানের ডবল রোল আছে। সালমান খানের ডবল রোল আছে, একটাতে একটু হাওয়া খাওয়া, একটাতে আমি তো নাম বলিনি। তো এখানে আমি আমার ওয়াইফের একটা হিন্টের থ্রু নামটা বলে দিয়েছি, আর এবার ওদেরকে শাস্তি পেতে হবে, তাই জন্য ওরা ঝামেলা করছিল। ঠিক আছে, শাস্তিটা এটাই ছিল যে আমরা একটা গান লাগাবো আর সেই গানে ওদের নাচতে পারে। দেখো আমি কি গান লাগিয়েছি, তোমরা ভিডিওটা এনজয় করো। ভালো করে নাচতে বলো, ভালো করে নাচতে বলো। তো এখানে ওরা নাচছিল না বলে আমি ঝামেলা করছিলাম। একটা টাইমে যে কথা আমার বন্ধুরা বলতো, আজকে সেই কথা আমার স্টুডেন্টরা বলে যে স্যার আপনি একমাত্র পারেন এরকম মজা করাতে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু ফুল মস্তি করছে।
এই কথাটা কিন্তু একদমই ঠিক, জওয়ানি যদি একবার চলে যায় আর ফিরে আসে না। তাই তোমরা যদি কোনো পিকনিক প্ল্যান করে থাকো এক্ষুনি করে ফেলো। তো এখানে সবাই নাচছিল, কিন্তু আমাদের মাসুম বডি বিল্ডারটা নাচছিল না। এদেরকে নাচানো আমাদের কাজ ছিল, ঠিক আছে। সো আজকের আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল গেম ছিল ডান্স অ্যান্ড কিল, যেখানে গাইস জোড়ায় তোমাদেরকে ডান্স করতে হবে, আর গান বন্ধ হয়ে গেলেই সবাই নিজের জোড়ার হাত ধরে নিতে হবে। যার কাছে জোড়া থাকবে না সে আউট, আর সে আউট হওয়ার সময় একজনকে কিল করে মরবে, মানে একজনকে নিজের সাথে নিয়ে মরবে। এটা করতে গিয়ে সবাই ফুল মজা করেছে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। গানটাও কিন্তু ওইরকমই লাগিয়েছিলাম, পেয়ারে লাল রে, যাতে সবাই সবার পেয়ারে লালকে ধরে রাখতে পারে। স্যারের আউটফিটটা ওরকম লাগছে কিন্তু। সো এখানে আমার সেই ভাইরাল ডান্সটা এবার তোমরা এনজয় করো, যারা এখনো দেখোনি। আজকের এই খুশির ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে নাচিয়ে। আশা করছি আগামী মাসে তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো।